বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি সর দিয়ে খাঁটি গাওয়া ঘিটা করব। আর সবাই কিন্তু বাসায় একটু একটু সবাই দুধ রাখেন, বেশ কম বেশি। আধা কেজি দুধও যদি রাখেন তাহলে একটু একটু সর জমিয়ে মানে 1 মাস 2 মাস জমিয়ে বেশ অনেকটা সর হয়ে যায় এবং মানে একটা খুব ভালো একটা জিনিস বাসায় যেটা তৈরি করতে পারেন, যেটা বাজারে পাওয়া যায় না। খাঁটি ঘিটা যতই বলুক না কেন পাওয়া যায় না। আর এটা আমি ব্লেন্ডারেও করব না, পাটা পুতা বেটেও করব না, এটা আমি হাত দিয়ে চটকে চটকিয়ে করবো। একটু সময় লাগবে, একটু কষ্ট লাগবে, তাতে কি, ভালো একটা কিছু খেতে হলে তো একটু কষ্ট করতে হয়। এটা আমি বেশ সময় নিয়ে ভালো করে এটা চটকিয়ে নিব। ভালো করে চটকিয়ে তারপরে পানি দিয়ে ধুয়ে সরটা উঠিয়ে তারপরে মানে জাল দেব। এটা 20 মিনিট আমি খুব ভালো করে চটকিয়েছি। দেখেন এই যে একদম মানে মিহিন হয়ে গেছে, মাখন মাখনের মতন। এটা যে উপরে মানে এসে পড়তেছে, দেখেন একদম মিহিন, বাটার থেকেও ভালো হয়েছে। এখন এগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে ঠান্ডা পানি দিলে দেখেন যেটা দিয়ে ঘি হবে মাখনটা, সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে ভালো করে ধুয়ে নেবেন, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শুধু মাখনটা উঠিয়ে নেবেন। তারপরে মাখনটাকে জাল দিবেন। একটু কষ্ট হয় হাত দিয়ে করলে, কিন্তু নষ্ট হয় না। পাটা দিয়ে বাটলে পরে কিছুটা থেকে যায়, ব্লেন্ডার দিয়ে করলে ওরকমই থাকে, কিন্তু হাত দিয়ে করলে ভালো হয়, জিনিসটা নষ্ট হয় না। একটু ভালো জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? এইভাবে এটা একটুখানি ধুয়ে উঠে ফেলবে। দেখেন কত সুন্দর মাখনটা উঠে যাচ্ছে। পানিটা ফেলে এটা নিয়ে নেবে। মাখনটা আমি উঠে নিলাম, দেখেন কত সুন্দর বের হয়েছে। হাত দিয়ে চটকানে তো আরও বেশি ভালো বের হয়েছে। আপনারা যখন শর্টটাকে উঠাবেন তখন ডিপে রেখে দেবেন, একটু একটু করে জমিয়ে রাখবেন, নিচে রাখলে নষ্ট হয়ে যাবে। এটা আমার পুরাটা হয়ে গেল, এটাকে আমি জাল দেবো পরে। এই যে মাখনটা হয়েছে, এটা এখন আমি চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি এটা খুব ভালো করে জাল করব। এই দেখেন চুলা দেওয়ার সাথে সাথে এটা ঘিটা ইয়ে হয়ে যেতেছে। হাত দিয়ে এটা চটকে নিয়েছি দেখে আমার কাছে মনে হয় অনেক সহজ হয়েছে আমার, আর কোনো নষ্ট হয় নাই। এটা আমার নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। পাঁচ মিনিট হয়ে গেল। 5 মিনিটে মানে দেখেন এরকম অবস্থা যে ঘিটা বোঝা যাচ্ছে। আর এটা তো বলক এসে পড়েছে অনেক আগে। আমি মিডিয়াম আছে এটাকে রান্না করতেছি। এখন এটা ঘ্রাণও বের হইতেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কালারটা দেখেন কেমন হলুদ হয়ে গেছে। 10 মিনিট হলো। 10 মিনিটে দেখেন ঘিটার এই অবস্থা হয়েছে। এই যে সাদা সাদা এইগুলো নিচে যে জমে গেছে। আরো সময় লাগবে এটা হতে। যখন এই সাদা জিনিসগুলো, এই সাদা ছাকড়া ছাকড়া এই জিনিসটা যখন একদম বাদামি কালারও না, ব্রাউন কালারও হবে, তখন ঘিটা মানে হয়ে যাবে। আরও সময় লাগবে আমার। 10 মিনিটে এই অবস্থা। ফেনা ফেনা হয়, ফেনা হলে কোনো ভয় পাওয়ার কিছু নেই। এই ফেনাগুলো আস্তে আস্তে নিজে নিজে একাকে ঠিক হয়ে যাবে। হইলে দিবেন না ফেনাগুলো। বিশ মিনিট জাল দিলাম আমি। 20 মিনিট জাল দেওয়ার পরে এই অবস্থা। আর একটু হবে, কিন্তু আমার এটা হয়নি এখনো। এই সাদা জিনিসগুলো একদম লো আঁচে আছে, অনেকক্ষণ থেকে লো আছে। মিডিয়াম আছে ফার্স্টে রেখেছিলাম। এই সাদা সাদা ভিতরে দেখা যাচ্ছে। এই যে এইগুলোকে একদম খয়েরি হতে হবে। খয়েরি হইলেই এটা হয়ে যাবে। কম পক্ষে আরও 5 মিনিট আমার এটা জাল দিতে হবে।
25 মিনিট জাল দেওয়ার পরে আমার ঘিটা হয়ে গেছে। দেখেন নিচের যে সাকরাগুলো থাকে সেগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে। তা ঘির একটা ঘ্রাণও বের হয়ে গেছে, কালারটাও দেখেন খুব মানে ঘরে বানানো একদম খাঁটি ঘি, অন্যরকম একটা মানে খেয়ে মানে শান্তি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, সহজ একটি রেসিপি, কোনো ঝামেলা নেই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এটা আমি মানে একটু ঠান্ডা হলে ছেঁকে নেব, ছেঁকে তারপরে বইমে ভরবো। আর ওটা একটু ফ্রিজে যদি রেখে দেন বা এমনি রেখে দেন না, তো গরমে অত জমে না, ফ্রিজে রাখলে একদম ঘন হয়ে যাবে, ঘিয়ের মতনই দেখা যাবে। ঘি যেমন ঘি একদম খাঁটি ঘি হয়ে গেছে আমার। এখন এটা আমরা নামিয়ে নিব।